আটকে পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ বলেছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও। আলেম ওলামা পীর দাড়ি টুপি দেখে জঙ্গি বানিয়ে কারাগারে নিক্ষেপ করেছে। আমরা যে জন্য রক্ত দিয়েছিলাম বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনারা কল্পনা করলেই আমরা শিউরে উঠি কিভাবে আমরা এই 17টা বছর পার করেছি, যেখানে আমাদের কোনো ভোটাধিকার ছিল না। ভোটাধিকার ছিল 14, 18, 24-এর 3টা নির্বাচনের নামে যা করা হয়েছে 15টি বছর বাংলার মানুষ ভোট দিতে পারে নাই। ভোট কেন্দ্রে গেলে রাস্তা আটকে পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ বলেছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও। নাকি বলেন? ভোটাধিকার নাই, গণতন্ত্র নাই, ইসলামী মূল্যবোধ জাতিসত্তা ধ্বংস করেছে। আলেম ওলামা পীর দাড়ি টুপি দেখে জঙ্গি বানিয়ে কারাগারে নিক্ষেপ করেছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলীর মতো নিরপরাধ নেক মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অধ্যাপক গোলাম আজম, আল্লামা দেলোয়ার হোসেন সাইনি, মকবুল আহমদ, অধ্যাপক নাজির আহমদ, আব্দুল খালেক মন্ডল, সাতক্ষীরার এমপি, মাওলানা আব্দুস সোবহানের মতো 70, 80, 90, 93 বছরের বৃদ্ধ নেক মানুষ যারা জীবনে মিথ্যা বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, আল্লাহর বুজুর্গ লোকদেরকে কারাগারে ঢুকিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, বিএনপি, জামাত, বিরোধী দলে আমরা যারা ছিলাম সকলের উপর অত্যাচার, স্টিম রোলার চালানো হয়েছে। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আওয়ামী লীগ না করলে, একটি দল একটি পরিবারের কর্তৃত্ব না করলে তাদের চাকরি হবে না, ব্যবসা হবে না, লেখাপড়া হবে না, জীবনের নিরাপত্তা থাকবে না। এই অবস্থায় তো আমরা দিন পার করেছি। এটা ছিল একটা কালো যুগ। আপনারা বরগুনার মানুষ ভালো বলতে পারবেন, এই 15 বছরে বরগুনায় কি অবস্থায় আপনারা ছিলেন, আপনারাই তো সাক্ষী আছেন। কি বলেন? ফলে আমাদের ভোটাধিকার ছিল না, আইন আদালতের সুবিচার ছিল না, মিথ্যা মামলা দিয়ে দিয়ে আপনাদেরকে ধরা হয়েছে, বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। 3 জন ঘরে বসে কথা বলছেন, ধরে নিয়ে বলেন নাশকতার ষড়যন্ত্র করতেছে। ঘরের মধ্যে বই পুস্তক, কোরআন হাদিস পাইলে বলে জঙ্গি বই পাওয়া গেছে। কি আজব দেশে আমরা বসবাস করেছি। কারণ আওয়ামী লীগ ভেবেছিল যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে আর কাউকে ক্ষমতায় আসতে দেবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা হাসিনার ইচ্ছার সাথে মেলে নাই। নাকি বলেন? বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলের উত্তাল আন্দোলনকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনা যখন কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট খুনি হয়ে উঠল, আত্ম অহংকার, দাম্ভিকতা, আক্রোশের সীমা ছাড়িয়ে আল্লাহর অসন্তুষ্টি, আক্রোশ যখন জোগাড় করলো, বাংলার মানুষ জুলাই আগস্টে তুমুল আন্দোলনে কিন্তু ফুঁসে উঠলো। কি বলেন? ঠিক কিনা? কোটি কোটি মানুষ ঢাকার রাজপথ আন্দোলনে মুখরিত করলো। আর উনি পুলিশকে নির্দেশ দিলেন গুলি করো। একের পর এক গুলি, নির্যাতন, গুম, মামলা আটকাতে লাগলো।